আমি অনেকদিন ভিডিও দিইনি। 2025-এ এই ফার্স্ট ভিডিও আসবে আমার কিছু প্রোডাক্ট নিয়ে। সেই প্রোডাক্টগুলোর মধ্যে সেই প্রোডাক্টগুলো যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ওয়াইআই অ্যাকশন ক্যামেরা, যেটা আমার অনেক দিন আগের অ্যাকশন ক্যামেরা, অনেক বছর আগে। তো এটা আমি প্রথমে ইউজ করতাম টুকিটাকি ভিডিওর জন্য। তো ঠিক আছে, টুকিটাকি ভিডিওর জন্য ঠিক আছে, কিন্তু মোটো ব্লগিংয়ের জন্য এটা একদমই নয়। আর এটা এখন পাওয়াও যায় না, এটা ফুললি এখন ডেড ক্যামেরা। তারপরে আমি ডিজিটেকের এটা নিই, এটা 8,000 সামথিং পড়েছিল এবং এটার সঙ্গে পুরো অল সেট আপ দিয়েছিল, তার মাউন্ট থেকে ক্লিপ থেকে সমস্ত কিছু দিয়েছিল। কিন্তু এটাও মোটো ব্লগিংয়ের জন্য একদমই না, টুকিটাকি ভিডিওর জন্য ঠিক আছে। লেটেস্ট যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে DJI Osmo অ্যাকশন ক্যামেরা 4। 5 নেওয়ার মতন পয়সা নেই। DJI অ্যাকশন ক্যামেরা 4, এটা কম্বো প্যাক, যেটা আমার অনেক কমেই চলে এসছে। সেগুলো আমি লাস্টে আসছি, কত কমে কোথা থেকে নিয়েছি সব কিছু। তো DJI Osmo অ্যাকশন 4 গোপ্রোতে আমি যাইনি, এবং এটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাক। এর সঙ্গে আমাকে দুটো এক্সট্রা ব্যাটারি দিয়েছে, ব্যাটারি চার্জিং কেসিং দিয়েছে, সঙ্গে ব্যাটারি চার্জিং কেসিং, একটা ব্যাটারি ক্যামেরার ভিতরে লাগানো আছে, আর এর সঙ্গে দিয়েছে এই স্টিকটা, যে স্টিকটার কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর। স্টিকটাকে আপাতত আমি বন্ধ করছি, কোনো একটা কাগজ খুলে গেল, বুঝতে পারছি না, ঠিক আছে। আর এর সঙ্গে দিয়েছে একটা স্টিকার। আর আমি এর সঙ্গে যে কার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো। এই কার্ডটা মোটামুটি দাম আছে 2-2.5 হাজার টাকা, 512 জিবি, এবং এটা 512 জিবি লাস্ট সাপোর্টেড। তো এই কার্ডটাই আপনারা ইউজ করবেন, এটা বেস্ট কার্ড। আনবক্সিং অলরেডি করে ফেলেছি, কারণ ভিডিও করতে করতে আনবক্সিং করার সেই ধৈর্য আমার নেই, তাই আগেই আনবক্সিং হয়ে গেছে। এটার মধ্যে আপাতত ক্যাপ, বক্স ছাড়া খালি বক্স, প্লাস্টিক, আর এটার মধ্যে ম্যানুয়াল। আচ্ছা, এর মধ্যে আছে একটা মাউন্ট দিয়েছে, হেলমেট মাউন্ট, আর একটা কিছু আছে, আর একটা ক্লিপ দিয়েছে, এই যে মাউন্টিং ক্লিপ, ম্যাগনেটিক ক্লিপ, ব্যাস, আর কিছু না। আপাতত এটা আমি সাইডে সরিয়ে রাখছি, আর যাবতীয় প্লাস্টিক পত্র। এটা হচ্ছে একটা বক্স, DJI Osmo অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বো। এর সঙ্গে এই কার্ডটা আলাদা করে কিনতে হয়েছে। আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হচ্ছে, আগে আমি যখন এটাতে ভিডিও করতাম, আমি এটার সঙ্গে একটা ওয়্যার মাইক লাগিয়ে ভিডিও করতাম। তো তখন যে প্রবলেমটা হতো ওয়্যার মাইকে, যখন আমি হেলমেট খুলতাম বা পরার সময়, এত তারের চক্কর, যেন মনে হতো গলায় পুরো তার জড়িয়ে আছে। এবং মাঝে মাঝে এই ক্যামেরা, হেলমেট থেকে ক্যামেরা খুলে যখন আমি বাইকের মাউন্টে লাগাতাম, তখন মনে হতো এত তার, আবার ক্লিপ খোলো, খোলো, অডিও অ্যাডাপ্টার খোলো, অনেক কিছু ঝামেলা ছিল। তো আমি তার একটা সলিউশন বের করেছি, সেটা হচ্ছে DJI মাইক 2 ট্রান্সমিটার। DJI মাইক মিনি আছে, মিনি অ্যাকচুয়ালি লেটেস্ট ভার্সন, এটা তার আগের, কিন্তু আমার মনে হয়েছে এটা বেস্ট, কারণ মিনিতে হচ্ছে দুটো ছোট ছোট মাইক, আর একটা একটা TX আর দুটো RX দেয়। যারা জানে তারা জানে RX আর TX কি, একটা ট্রান্সমিটার আর দুটো হচ্ছে RX হচ্ছে রিসিভার। তো দুটো রিসিভার দেয় আর একটা হচ্ছে ট্রান্সমিটার দেয়, এবং সেই ট্রান্সমিটারটাই হচ্ছে অ্যাডাপ্টার। এবং DJI এনভায়রনমেন্টে ওটা ব্লুটুথেই কানেক্ট হয়ে যায়, সেই মাইকটা একটু ছোট হয়। আর আমি শুধু ট্রান্সমিটারটা নিয়েছি, কারণ আমার অলরেডি ডিজিটেকের এই মাইকটা আছে, তো আমি ওই জন্য শুধুমাত্র ট্রান্সমিটার নিয়েছি। এই ট্রান্সমিটারটা ডিরেক্টলি ব্লুটুথে আপনার এই ক্যামেরার সঙ্গে সেট হয়ে যায়, অ্যাকশন ক্যামেরার সঙ্গে সেট হয়ে যায় অসমোর। শুধু DJI Osmo 4, 5 এর সঙ্গে কিন্তু সেট হবে, এর সঙ্গে ডিরেক্টলি ও কানেক্ট হয়ে যায়। এবং এই ট্রান্সমিটারটা মাইক 2 ট্রান্সমিটার, এটা আপনি
ডিরেক্ট মোবাইলের সঙ্গেও ব্লুটুথে কানেক্ট করতে পারেন, ডিরেক্ট মোবাইলের সঙ্গে আপনার কানেক্ট হয়ে যাবে। এ শুধু আপনাকে অডিওটা দেবে এবং এর মধ্যেও রেকর্ডিং স্টোর থাকে, এটার মধ্যেও রেকর্ডিং স্টোর থাকে। ছোট্ট এটা একটা ট্রান্সমিটার, এটার সঙ্গে ব্যাক এই পাউচটার মধ্যেই সব আছে। এই পাউচটায় কি কি আছে আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে ট্রান্সমিটারটা, এটা ট্রান্সমিটারটা খুব সুন্দর দেখতে, এটা এর চার্জিং পয়েন্ট। আর এটা দিয়ে এর যে চার্জিং বক্স আছে সেই বক্সে চার্জ দেওয়া যায়। চার্জিং বক্স আমি আলাদা করে নিয়ে নিই, এটা আমি USB C টাইপ দিয়েই চার্জ দিই। আর এটা হচ্ছে এর ডেড ক্যাট, যেটাকে আমরা মোটামুটি সহজ ভাষায় বলি। আর এটা এইভাবে লক হয়ে যায়, এই হচ্ছে এটা লকিং। এটার সঙ্গে একটা ম্যাগনেটিক আছে, আপনি ম্যাগনেটিকও আটকাতে পারেন, ক্লিপেও আটকাতে পারেন, সবেতে আটকাতে পারেন। এটা দিয়েছে এর সঙ্গে একটা USB C টাইপ একটা কেবল দিয়েছে, আর এই পাউচটা দিয়েছে USB C টাইপ কেবল আর এই পাউচ। আচ্ছা এবার বলি, এইটা হচ্ছে এর সঙ্গে এই ক্লিপিংটা আছে যেটা ম্যাগনেটিক ক্লিপিং, ফুললি ম্যাগনেটিক ক্লিপিং। এটা এই যে ম্যাগনেটে লেগে যাবে এবং আপনার ক্লিপিং হয়ে যাবে, পুরো ক্লিপিং হয়ে যাবে এখান থেকে। এটা এই যে ক্লিপ হয়ে গেল, পুরো ক্লিপিং। এই পাশেও সেম ভাবে আটকানো যায়, সেম ক্লিপিং, এখানেও ম্যাগনেটিক আছে। আর এর সঙ্গে এই কেসটা দিয়েছে, কেসের মধ্যে ক্যামেরাটা আটকানো। ক্যামেরাটা আমি একবার অন করে দেখাচ্ছি, পিকচার কোয়ালিটি দারুণ। এই দেখুন, লো লাইট সব কিছু, এতে সব রকম সেটিংস করতে পারবেন। অফ করে দিলাম আপাতত। আচ্ছা এটার সঙ্গে আমি যেটা এক্সট্রা ভাবে অনলাইনে আনিয়েছি সেটা হচ্ছে ND ফিল্টার। ND ফিল্টার, তার মধ্যে একটা আছে CPL, একটা ND8, ND16 আর ND32। এই চারটে ফিল্টার আছে, চারটে ফিল্টারের কাজ পরবর্তীকালে বলবো। আর এর সঙ্গে একটা স্টিকার দিয়েছে DJI এর, আর এই নবটা দিয়েছে প্যাঁচ দেওয়ার জন্য, পাতি ভাষায় প্যাঁচ দেওয়ার জন্য। আচ্ছা এবার আমি এটা কিনলাম কোথায়? আমি এটা অনলাইনে দেখেছিলাম, অনলাইনে মোটামুটি 34-35 এর মতন দাম দেখাচ্ছিল। এবং মাঝখানে আমি একবার অনলাইন থেকে একটা ছোট অ্যাকশন ক্যামেরা পারচেস করেছিলাম। তাতে যেটা এসছিল তাতে আমাকে বলেছিল, আমি যখন কোম্পানিতে ফোন করেছিলাম আমাকে বলা হয়েছিল যে এই প্রোডাক্টটা রেজিস্টার্ড প্রোডাক্ট নয়, আমাদের কোনোভাবে ফার্স্ট কপি এসছে আমার কাছে। তো আমি কি করি, কালকে মেট্রোগলি যাই কলকাতায়, অনেক বছর পর মেট্রোগলি গেলাম, আগে প্রায়ই যেতাম। তো মেট্রোগলি গেলাম, মেট্রোগলি থেকে ওখান থেকে আমি এটা পারচেস করেছি পুরো সেটআপটা, শুধু ND ফিল্টার বাদে, আর সবগুলো ওখান থেকেই পারচেস করেছি। ওখানে মোটামুটি থেকেও পারচেস করিনি, ন্যাশনাল থেকেও পারচেস করিনি, এটা পারচেস করেছি প্রফেশনাল এন্টারটেন থেকে। কারণ এর দাম একটু হাই প্রাইস আছে, আর বাকি অনেক কিছুরই হাই প্রাইসের দাম আছে। এর আগেও আমি প্রোডাক্ট কিনেছি, কিন্তু আমার মানে প্রফেশনালে কিন্তু তুলনামূলক দাম অনেকটাই কম, এবং ওরা বিল দেয় এবং প্রপার ওয়ারেন্টিও দেয় আপনাকে দাম কমের সঙ্গে। অন্য দোকানগুলোও দাম কমে দেবে, কিন্তু অনেক সময় ওরা বিল দেয় না এবং ওয়ারেন্টিও দেয় না, এটাই হচ্ছে ডিফারেন্স। আর আমি মোটামুটি এই পুরো প্যাকেজটা, ওদের ডেলি কিন্তু প্রাইস আপ ডাউন হয়, আমি এই পুরো প্যাকেজটা এই মাইকটা বাদে আর মানে DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বোটা, এটাই পুরোটা আমি নিয়েছি 32,000 এ। এই পুরো সেটআপটা 32,000 নিয়েছি উইথ ওয়ারেন্টি এবং এই মেমোরি কার্ডটাতেও ওরা আমাকে অনেকটাই অফ করে দিয়েছে, সেটা আর আমি বলছি না, সেটা পুরোটাই আমার জন্য। তো এটার সঙ্গেই ধরুন আমাকে দিয়েছে এই মেমোরি কার্ডটা 512 GB।
আর এর সঙ্গে আপনার এই মাইক 2 ট্রান্সমিটার, এটা আমি আলাদা করে পারচেস করেছি। এটা পড়েছে ওই আপনার 12,000 টাকার মতন পড়েছে এটা, ঠিক আছে। এটা কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ওনারা আমাকে আনিয়ে দিয়েছেন, সিল প্যাকই আনিয়ে দিয়েছেন। এটা মার্কেটে খুব একটা বেশি অ্যাভেলেবেল নয়, তো আপনারা যখন যাবেন হয়তো একটু ছোটদৌড়া করতে হতে পারে, কিন্তু এটা আমি লাকিলি পেয়ে গেছি। মিনি ছিল, মিনির দাম ছিল 16,500 17,000 এর মোটামুটি মধ্যেই দাম, গতকালকে আমাকে তাই বলেছিল। কিন্তু এখন ওটা আমি নিইনি, ওটা আমার প্রয়োজন নেই। আর এর সঙ্গে এক্সট্রা আপনি ব্যাটারিও আপনি পেয়ে যাবেন আরও দুটো, তার সঙ্গে চার্জিং কেস, ব্যাস এই। আর আমি কালকে রাত্রিবেলা এসে রাত্রে আমি টেস্ট করেছিলাম এটাকে হেলমেটে ইনস্টল করে, তো সেই ফুটেজ একটু আপনাদেরকে দিয়ে দেবো। রাত্রিবেলা লো লাইট ফুটেজ, মোটামুটি স্ট্যান্ডার্ড সেটিংসে, কোনো রকম হাইফাই কিছু আমি সেটিংস এখনো অবধি আমি এর করিনি। পরবর্তীকালে আমি সেটিংস করব। এনডি ফিল্টারের জন্য আলাদা সেটিংস থাকবে, ডের জন্য আলাদা সেটিংস থাকবে, নাইটের জন্য আলাদা সেটিংস থাকবে, সবই এখানে সেটিংস করে রাখা যায় প্রিসেট করে। তো আপনার প্রয়োজন মতো প্রিসেট করবেন। আর নেক্সট মোটো ব্লকিং আপনাদেরকে যত তাড়াতাড়ি পারবো আমি পোস্ট করব এবং সেটা দারুণ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।